Good evening. Welcome to my channel Class with RC. আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো ক্লাস 12 এর অন কিলিং এ ট্রি যে প্রথম কবিতাটি তার সমস্ত সম্ভাব্য গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামারগুলি আজকে আমরা আলোচনা করে নেব। এটি কোনো সাজেশন নয়, কিন্তু টেস্ট পেপারস এবং কোশ্চেন ব্যাংক থেকে পাওয়া এর সমস্ত সম্ভাব্য গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামারগুলি নিয়ম সহ আলোচনা করে নেব। কিন্তু তার আগে বলে রাখা হোক, ক্লাস 12 এর দ্বিতীয় কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির গ্রামারও আলোচিত হয়েছে। সেটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তাছাড়া ক্লাস 12 এর সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং প্লেলিস্টে আছে। তাহলে দেরি না করে আমরা অন কিলিং এ ট্রির ভয়েস চেঞ্জে চলে যাই। তো ভয়েস চেঞ্জ দেখা যাক কি কি আছে এ থেকে। তো প্রথম যে ভয়েস চেঞ্জটা দেওয়া রয়েছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। তা আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে আমরা আলাদা আলাদা রং করে দিয়েছি, এবং এটি প্রথম লাইন কবিতার। ইটটা আমরা জানি সাবজেক্ট, টেক্সটটা হচ্ছে ভার্ব, মাচ টাইমটাকে অবজেক্ট ধরছি, আর বাকি অংশটা আদার্স। কিন্তু ভয়েস চেঞ্জের রুল আমরা সবাই জানি, 11-এ শিখে এসেছি। প্রথমে অবজেক্ট দেখো তলায় দেওয়া রয়েছে, তাহলে তারপরে বি ভার্ব মানে অ্যাম অথবা ইজ অথবা আর প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের থার্ড ফর্ম, আদার্স কিছু যদি থাকে বাই, সবশেষে সাবজেক্ট। তো আমরা তাই করেছি, দেখে নাও। প্রথমে কোনটাকে নিয়ে এসেছি, মাচ টাইমটা অবজেক্ট, ওটাকে প্রথমে এনেছি মাচ টাইম। তারপর ভার্ব এনেছি বি ভার্ব সহ, টেক্সটটা হয়ে গেছে ইজ টেকেন টু কিল আ ট্রি, বাই ইটটা লাগে না। তাহলে এখান থেকে আমাদের এটা প্রথমটা দেখে নাও কিভাবে করলাম, একেবারে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। চলে যাচ্ছি দ্বিতীয়তে। বলছে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। ছুরির সামান্য একটা আঘাতে এটা হবে না। সিম্পল জ্যাব অফ নাইফ সাবজেক্ট বুঝতে পারছি, উইল ডু, উইলটা মডাল যদি ধরি, দুটা ভার্ব বা হেল্পিং ভার্ব, দুটা মেন ভার্ব, আর ইটটা অবজেক্ট। তাহলে এক্ষেত্রে কিন্তু তলার রুলটা ওইভাবে হবে না, হেল্পিং ভার্ব যেহেতু আছে। তো রুলটাকে একটু আমরা চেঞ্জ করে নেবো। আনসারটা কি হচ্ছে, প্রথমে ইট আনলাম, তারপর উইল থাকলে বা শ্যাল থাকলে বি যোগ হবে একটা, উইল বি ডান। ডুয়েট পার্ট, দেখো ইটটাকে প্রথম নিয়ে এসেছি অবজেক্টটাকে, তারপর কি করেছি, উইল ডুটা হয়ে গেছে উইল নট বি ডান। নটটা ছিল, সেই জন্য উইল বা শ্যাল যাই থাকুক তার সাথে একটা বি যুক্ত হয়। উইল নট বি, ডুয়ের থার্ড ফর্ম কি ডান, উইল নট বি ডান বাই। এবার সাবজেক্টটা প্রথমে নিয়ে যাচ্ছি এ সিম্পল জ্যাব অফ নাইফ। কোনটা কিভাবে পাল্টেছে, কোথায় গেছে পরিষ্কার দেওয়া আছে, মুখস্থের দরকার নেই, বারবার দেখলে কিন্তু তোমরা ধারণা তৈরি মানে একটা পেতে পারো। 3 নম্বর দেওয়া রয়েছে, বাট দিস অ্যালোন উড নট ডু ইট। কিন্তু শুধু এতেই হবে না। দিসটা আমরা জানি সাবজেক্ট, উডটা আবার বলছি একটা মডেল, উড নট, আর ডুটা হচ্ছে মেন ভার্ব, আর ইটটা অবজেক্ট। রুলটার তাহলে উপরে যে 2 নম্বরটা যে রুলে হয়েছে, একই রুলে যদি আমরা করতে যাই তাহলে কি আসছে দেখে নেবো। প্রথমে আমরা ইটটাকে আনবো, তারপর মডেলটাকে নিয়ে আসবো, সবশেষে সাবজেক্টটাকে নিয়ে আসবো। তাহলে সেটা আনলে কি হচ্ছে, বাটটা যেমন কার তেমন রইলো, ইটটা তারপর এলো বাট ইট, উড নট ডুটা হয়ে গেল উড নট বি ডান বাই, তারপরে হয়ে গেছে দিসটা হলো অ্যালোনটা সবার শেষে বসে গেল। আশা করছি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি এরপর পরের অংশে, অর্থাৎ পরেরটায় আমরা চলে যাচ্ছি তার পরের ভয়েস চেঞ্জ, অর্থাৎ 4 নম্বরে। দেন ইট ইজ ডান, তারপরে কাজ শেষ। দেখো এটা প্যাসিভই করা আছে, বলবে কি করে, ওই যে ইট ইজ ডান ভার্বের থার্ড ফর্ম দেওয়া রয়েছে। তাহলে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে যখন আমরা দেখি, তখন আমরা শিখেছিলাম সামওয়ান কিছু একটা ব্যবহার করতে হয়। তাহলে আনসারটা কি করতে হবে, অ্যান্ড দেন সামওয়ান ডাজ ইট, তারপর কেউ কাজটা করলো। সামওয়ানটা আমার সাবজেক্ট, আর ইজ ডান এটা হচ্ছে গিয়ে প্যাসিভে ছিল, অ্যাক্টিভে এসে হয়ে গেল ডাজ, আর ইটটা অবজেক্ট সব শেষে চলে গেল। এটা প্যাসিভ থেকে কিন্তু অ্যাক্টিভ করা হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু তোমরা ভালো করে খেয়াল করবে। দেখে নাও কোনটা কিভাবে এসেছে। 5 নম্বরে দা রুট ইজ টু বি পুলড আউট, মূলটাকে উপড়ে ফেলতে হবে। একই, এটাও প্যাসিভে করা আছে। এই দেখো ইজ টু বি পুলড আউট, এই যে একদম ভার্বের থার্ড ফর্ম করা আছে। এটাকে অ্যাক্টিভ করতে গেলে ওই সামওয়ান আনতে হবে, অ্যান্ড তারপর উত্তরে সামওয়ান। এবার ইজ টু পুল আউট, টু বি পুল আউট হয়ে গেল ইজ টু পুল আউট দ্য রুট, রুটটাকে তারপর এই যে ভার্বটা ইজ টু পুল আউট হয়ে গেল, আর রুটটা অবজেক্ট, সবার শেষে এটাকে দিয়ে দেওয়া হলো। অ্যান্ড সামওয়ান ইজ টু পুল আউট দি রুট, কাউকে মূলটাকে ওপড়াতে হবে। 4 এবং 5 দুটোই প্যাসিভ, এটা দুটোই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলো সামওয়ান ব্যবহার করে এই রুলে। তো 6 নম্বরে চলে যাচ্ছি, সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং কোপ মারো এবং টুকরো টুকরো করো। তাহলে বুঝতেই পারছো এটা একেবারে ভার্ব দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কি না ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা কি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্বের থার্ড ফর্ম, যদি আদার্স কিছু থাকে। তলায় দেওয়া আছে রুলটা, দেখতে পাচ্ছ। তাহলে সেই অনুযায়ী যদি সাজিয়ে দিই, অ্যান্ড সোটা যেমনকার তেমন রইলো, লেট তারপরে একটা ইট আনতে হবে, লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপ, এটাকে টুকরো টুকরো করা হলো এবং কোটানো হলো। অথবা ইউ আর অর্ডার টু হ্যাক অ্যান্ড চপ, এটাও করতে পারো তোমরা। দেখে নাও, ইটটা আনা হলো, একটা বি দেওয়া হলো, আর হ্যাক অ্যান্ড চপের থার্ড ফর্ম করে দেওয়া হলো। তাহলে 4, 5, 6 আশা করছি সকলে বুঝতে পারা গেছে। তো বুঝতে পারা গেলে আমরা চলে যাব 7 নম্বরে, নট সো মাচ পেন উইল ডু ইট, এত যন্ত্রণা দিয়েও এটা হবে না।
তাহলে এরকম এই উইল বা মডাল যুক্ত অলরেডি আমরা একটা করে ফেলেছি, সেই সূত্রটা আমরা জানি। সেই সূত্রটাকে যদি করি আমরা, কি হচ্ছে, ইটটাকে প্রথমে আনছি ইট, তারপরে কি উইল থাকলে হচ্ছে উইল নট বি ডান করে দেওয়া হলো, উইল ডুটা একটা বি যোগ হয় দেখেইছো, লাস্টে বাই সবশেষে সো মাচ পেন, সাবজেক্টটা সবার শেষে চলে গেল। তাহলে প্রত্যেকটি কোন শব্দটি কোথায় গেল কিভাবে গেল প্রত্যেকটি দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা সকলে এখান থেকে একটু বুঝতে পেরেছো। বুঝতে পারলে কমেন্টস করে জানাবে। আমরা পরের অংশে চলে যাচ্ছি সিম্পল কমপ্লেক্সে, অর্থাৎ জটিল বাক্য থেকে সরল বা সরল বাক্য থেকে জটিল বাক্যে। তো প্রথম কি বলেছে, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকল সেরে উঠবে। ব্লিডিং বার্ক রক্তাক্ত বাকল উইল হিল সেরে উঠবে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্লিডিং বার্ক রক্তাক্ত বাকল, এই যে শব্দগুচ্ছটা আছে এটাকে যদি আমরা ভাঙি, বাকল যেটা রক্তাক্ত, তাহলেই তো এটা সিম্পলের কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কিভাবে করব, আনসারে দ্য বার্ক বাকল বা ছাল, দ্যাট ব্লিডস যেটা রক্তাক্ত, উইল হিল সেটা সেরে উঠবে। দ্য বার্ক ছাল বা বাকল, দ্যাট ব্লিডস যেটা রক্তাক্ত, উইল হিল সেরে উঠবে। তাহলে এখান থেকে আমাদের এটা কমপ্লেক্স হয়ে গেল। দেখো কিভাবে ভেঙেছি দেখিয়ে দিয়েছি। 2 নম্বর, মিনিয়েচার বাউস অর্থাৎ হচ্ছে গিয়ে ছোট ডালপালাগুলো ইফ আনচেক যদি লক্ষ্য না দেওয়া হয়, উইল এক্সপ্যান্ড এগেন আবার বেড়ে উঠবে। তাহলে এটাকে সিম্পল করতে দিয়েছে, দেখো ইফ আনচেকড এই অংশটার জন্যই, এই ইফ অংশটার জন্যই যদি না লক্ষ্য দেওয়া হয়, তাহলে লক্ষ্য না দেওয়া এইটা যদি করে দিই তাহলে এটা সিম্পল হয়ে যাবে। উত্তরে কি হচ্ছে, আনচেকড মিনিয়েচার বাউস, লক্ষ্য না দেয়া ছোট ডালগুলো উইল এক্সপ্যান্ড এগেন আবার বেড়ে উঠবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। দেখো দুটো, একটা কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করা হলো দেখিয়ে দেওয়া হলো, একটা সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করা হলো সেটাও দেখিয়ে দেওয়া হলো। তো এই দুটোই ছিল। এবার আমরা অন্য টপিকসে চলে যাই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিছু থাকবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ বা নেগেটিভ ইত্যাদি জাতীয় কিছু জিনিস। সেরকম দেখতে গেলে কি আছে দেখি। প্রথমেই আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আছে। প্রথম কোশ্চেন কি রয়েছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে, নেগেটিভ দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি মাচ টাইম অনেক সময় লাগে, এটা যদি কম সময় লাগে না এটা ভেবে নিই তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে কিভাবে করব, আনসারটা হচ্ছে ইট ডাজ নট টেক, টেক্সটা রয়েছে সেই জন্য ডাজ আনলাম, ডাজ নট টেক, মাচ টাইমটাকে করে দিলাম লিটল টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে কম সময় লাগে না। দেখো টেক্সটটা হয়ে গেল ডাজ নট টেক, আর মাচ টাইমটার বিপরীত লিটল টাইম করে দেওয়া হলো, তাহলেই নেগেটিভ হয়ে গেল। 2 নম্বরে বলেছে মিনিয়েচার বাউস, ছোট্ট ছোট ডালগুলো ইফ আনচেক যদি না বাধা, যদি না লক্ষ্য দেওয়া হয়, উইল এক্সপ্যান্ড এগেন আবার সেগুলো বেড়ে উঠবে। নেগেটিভ করতে বলেছে, তাহলে এই আনচেকটা কি তো না চেক, আনচেকটাকে যদি ভেঙে দিই তাহলেই তো নেগেটিভ হয়ে যাবে। মিনিয়েচার বাউস ইফ নট চেক, দেখো আনচেকটাই করে দিলাম, ইফ নট চেক উইল এক্সপ্যান্ড এগেন আবার সেগুলো কিন্তু বেড়ে উঠবে। তাহলে আনচেকড হয়ে গেল ইফ নট চেকড। চলে যাচ্ছি 3 নম্বরে, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে, নেগেটিভ। বুঝতেই পারছো যে স্লোলিটার বিপরীত যদি আমরা করি তাহলেই হয়ে যাবে, কিন্তু এখানে সাহায্যকারী ক্রিয়া রয়েছে হ্যাজ, তাহলে সাহায্যকারী ক্রিয়ার গায়ে নট বসাতে হবে আর ওই শব্দটির বিপরীত বসাতে হবে। তাহলে হয়ে গেল ইট হ্যাজ নট গ্রোন, এটা বেড়ে ওঠেনি র্যাপিডলি বা কুইকলি, দ্রুত বেড়ে ওঠেনি। সাহায্যকারী ক্রিয়ার গায়ে নট আর স্লোলির বিপরীত র্যাপিডলি, তাহলেই হয়ে গেল। তো চলে যাচ্ছি আমরা পরেরটা, অর্থাৎ 4 নম্বরে, যে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, ছুরির সামান্য একটা আঘাতে উইল ডু ইট, এটা করা যাবে না। অ্যাফার্মেটিভ করতে দিয়েছে, তাহলে নটটাকে আমায় তুলতেই হবে, তা নাহলে অ্যাফার্মেটিভ আসবেই না। তাহলে আমাদের কি করতে হবে, নটটা শুধু তুললে হবে না, সাহায্যকারী ক্রিয়াটাকেও চেঞ্জ করতে হবে। তো তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, তাহলে দেখে নাও, দিয়েছি এ সিম্পল জ্যাব অফ নাইফ, প্রথমে চলে এসেছে নটটা উঠে গেছে, উইল ফেল টু ডু ইট, এটা করতে ব্যর্থ হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, নটটা তুলে দেওয়া হলো, এ সিম্পল জ্যাব অফ নাইফ, ছুরির সামান্য একটা আঘাতে উইথ ফেল টু ডু ইট, এটা করতে ব্যর্থ হবে। উইল ডুটাতে একটা ফেল শব্দটা আনলাম আর নটটা উঠে গেল, তাতে এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। আশা করছি প্রত্যেকটা তোমরা এ থেকে বুঝতে পেরেছো। চলে যাবো আমরা 5 নম্বরে, বলছে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকলটা সেরে উঠবে, নেগেটিভ করতে দিয়েছে। তাহলে আমরা জানি সাহায্যকারী ক্রিয়ার পর নট বসবে আর তারপরে শব্দটার বিপরীত বসাবো, তাহলে সেটাই করব, উইলের পর একটা নট বসাবো আর হিলের বিপরীত বসিয়ে দেবো। তাহলে কি করেছি, দ্য ব্লিডিং বার্ক দেখো বসিয়েছি, উইল নট ডাই, মরবে না বা আর ওটা নষ্ট হবে না, এখানে ডাইমান নষ্ট হওয়া ধরতে পারো। তাহলে উইলের পর একটা নট বসিয়েছি আর হিলের বিপরীত ডাই করে দিয়েছি, তাতে এটা নেগেটিভ হয়ে গেছে, সাহায্যকারী ক্রিয়ার পর নট আর হিলের পর ডাই। এবার আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভে। ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভে প্রথমটা কি, সেই একই, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, ছুরির সামান্য একটা আঘাতে এটা হবে না। তাহলে সিম্পল জ্যাব অফ নাইফ এটা সাবজেক্ট, উইলটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আমরা জানি যে নট থাকলে নটটা উঠে যাবে। তাহলে দেখো উইলটাকে আগে নিয়ে চলে এসেছি, উইল, তারপর কি বসিয়েছি, এ সিম্পল জ্যাব অফ নাইফ, শুধু বজ্রগুণনের মতো স্থান পরিবর্তন করে দিয়েছে, ডু ইট লাস্টে কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে উইল আ সিম্পল জ্যাব অফ নাইফ ডু ইট, নটটা উঠে গেছে, উইলটা আগে এসছে অর্থাৎ হেল্পিং ভার্ব আগে এসছে, আর
সাবজেক্ট পরে চলে গেছে। কিভাবে গেছে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, বুঝতে পেরেছো আশা করি। যদি না বুঝতে পারো তারপরেরটা দেখে নাও। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকল সেরে উঠবে। ব্লিডিং বার্ক সাবজেক্ট, আবার উইলটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে একইভাবে ওটাকে আগে পরে করে নিই যদি, তাহলেই উত্তর আমার হয়ে যাবে। কিভাবে? উইলটাকে আগে আনলাম, উইল একটা নট তোমায় যোগ করতে হবে, আগের বারে নটটা ছিল উঠে গেছিল, এবারে নটটাকে আনতে হলো, নট ব্লিডিং বার্কটা এলো, ব্লিডিং বার্ক, হিলটা সবার শেষে যেমনকার তেমন গেল, জিজ্ঞাসার চিহ্ন বসে গেল। তাহলে দেখো কিভাবে আগে পরে হয়ে এটা ইন্টারোগেটিভে পরিণত হলো। এরপর আমরা চলে যাব পরের পার্টে, অর্থাৎ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচে। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচে কি বলেছে প্রথম কোশ্চেন না, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, এটা নাউন ফর্ম অফ লেপ্রাস, লেপ্রাসের নাউন ফর্ম করতে বলেছে। তা অ্যান্ড আউট অফ ইটস হাইট লাইক লেপ্রসি, বলছে যে লেপ্রসি বা কুষ্ঠরোগীর মতো এর গায়ের ছাল। তো এটা কি আমরা শুধু চেঞ্জ করে দিয়েছি, লেপ্রসটাকে লেপ্রসি করে দিয়েছি, তাহলে উত্তরটা আমাদের হয়ে গেছে। বুঝতে পেরেছো আশা করবো। আর একটা আছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা অনেক পেজে আছে, এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি, স্লোলিটা বুঝতেই পারছো অ্যাডভার্বে রয়েছে। তাহলে আমরা কি করে দেবো, ইটস গ্রোথ, এর বৃদ্ধিটা ইজ স্লো, হচ্ছে ধীর। অথবা এটা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে আর একটা জিনিসও হতে পারতো, এই গ্রোনের হচ্ছে যদি তোমাকে বলতো যে নাউন ফর্ম করতে, তাহলে একই হতো, ইট হ্যাজ স্লো গ্রোথ অথবা ইটস গ্রোথ ইজ স্লো। দেখে নাও স্লোটা অ্যাডভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়েছে। তো আমরা এখান প্রত্যেকটা ধরে ধরে নিয়ম ধরে ধরে তোমাদের বোঝালাম। আর একটাই আইটেম আছে স্প্লিটিং, বাক্য বিভাজন। তো স্প্লিটিং থেকে কি আছে দেখে নি, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকল সেরে উঠবে। তাই ব্লিডিং অংশটাকে যদি আমরা ভেঙে দিই, দ্য বার্ক ব্লিডস, বাকল রক্তাক্ত, ইট উইল হিল, এটা সেরে উঠবে। দেখো স্প্লিট হয়ে গিয়ে দুটি বাক্যে ভেঙে গেছে। তো দ্বিতীয় বলেছে আউট অফ ইস লেপ্রাসাইড, এর হচ্ছে কুষ্ঠভরা বাকল থেকে স্পাউটিং লিপস, অর্থাৎ পাতা গজায়। তাহলে এটাকেও স্পাউটিংটাকে যদি আমরা স্পাউটিংটাকে যদি করে দিই, তাহলে কি হচ্ছে, বলছে ইট স্পোর্টস লিপস, এটা পাতা গজায়, দে কাম আউট, তারা বেরিয়ে আসে, অফ লেপ্রস হাইড, কুষ্ঠভরা বাকল থেকে। তাহলে এটাকেও আমরা ভেঙে দুটো বাক্যে রূপান্তরিত করে দিয়েছি। অন কিলিং এ ট্রি থেকে যা যা গুরুত্বপূর্ণ গ্রামার ছিল প্রত্যেকটা নিয়ম ধরে তোমাদের ধীরে ধীরে বোঝানো হয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরের গ্রামারের ভিডিও শীঘ্রই আসছে।